সকালে 9টা নাগাদ জেল থেকে ফোন করছে যে তাই মারা গেছে, তাই জেল নিয়ে আইতেছে, আমরা জীবিত আইতাম। তারপর আমরা আইছি, ওর তো কোনো ইনফরমেশন নাই সুস্থ অসুস্থ। বৃহস্পতিবার দিনকে দেখে আইছে, সবাই বাড়িতে তারা গিয়ে দেখে আইছে খুব সুস্থ, কথা হয়েছে। আজকে হঠাৎ করে ফোন করে মারা গেছে, তারা নিয়ে আইতেছে। তারপর আইলাম, আসার পর ডাক্তার দেখছে, দীক্ষা কইতেছে যে তাই তো অনেকক্ষণ আগে মারা গেছে, বডি ঠান্ডা হয়ে গেছে গা, বডি হার্ড হয়ে গেছে গা। তারপর আমরা সিকিউরিটি যে নিয়ে এসে কনস্টেবল জিজ্ঞেস করলাম যে কোন সময় মারা গেছে। একজন কইতেছে যে তাই আইটিতে মারা গেছে, একজন কইতেছে অক্ষণ ওটার দিকে সুস্থ আসলো, একজন কইতেছে রাত্রে বলে ইমন হয়েছে। তিনজন তিন রকমের কথা হয়েছে। ওখানে জেলে তো এই অবস্থা, জেলে তো এই অবস্থা হয়েছে। আমরা সুস্থ তন্ত্র চাই, বাস আমরা এদের দাবি। সুস্থ সুস্থ কাকু সুস্থ ছিল, বৃহস্পতিবার দেখে আইছে এবং ফোনের কথা হয়। জেলে কাকু ওই এনডিবিএস কেসে আসলো। হ্যাঁ, আমরা সুস্থ তদন্ত চাই। আমার সুস্থ মানুষটা কিভাবে এরকম জেলে, আমরা ইনফরমেশন করছে না যে উনি অসুস্থ। অসুস্থ থাকলে তাকে ইনফরমেশন করবো যে আমরা জেলে আছে, আমরা রুগী জেলার কয়ে দিই অসুস্থ আছে, আমরা আইন বা হসপিটাল ট্রিটমেন্ট কিছু জানাইছেন আমরা। যে মারা গেছে আমরা জীবী নিয়ে আসি, আমরা রাতের জীবিত আইন। না না না, জীবিত আইন, আমরা ডাইরেক্ট জীবিত আইছি সকাল। সন্দেহ তো জীবী, অসুবিধা তো হয়েছে। জেলে কিছু একটা হয়েছে, জেলেবিতে মৃত্যু হয়েছে, জেলেবিতে মৃত্যু হয়েছে। তদন্ত করবো। পারবো কিভাবে কি হয়েছে না হয়েছে তারা বুঝতে পারবো। এটাই তো আমরা সন্দেহ, কি কেন আমরা রাখলো না, আমরা কেন ডাকলো না? বা আগে একটা মানুষ রোগী অসুস্থ থাকতে পারে, অসুস্থ হইতে জানানো দরকার আসতো, আমরা জানাইছি না, ডাইরেক্ট মারা গেছে, তোমরা আপনারা জীবিত আইন, আমরা জীবিত নিয়ে যাচ্ছি, লাশ নিয়ে যাচ্ছি। আমরা তো হতভম্ব হয়েছি যে লাশ কিল লিগে, আমরা সুস্থ মানুষ বৃহস্পতিবার দিন দেখে আইছি, আজকে রোববার নিয়ে আইছে। তাই তিনজন তিন রকম করা হয়েছে। যে নিয়ে আইছে, যে নিয়ে আইছে জেল পুলিশ, তিনজনের জিজ্ঞেস করছি, তিনজন একজন কইতেছে আমরা জীবী হতে ট্রিটমেন্ট করতাম গেছি। তিনজন তিন রকমের কথা কইতেছে। এখন আমরা সুস্থ তদন্ত চাই, এটা এটা এরকম কি কারণে এরকম হইলো। বাড়ি তার নাম প্রণব কুমার পাল, আইনমারাটিলা, ক্যাম্পের বাজার। বাবার নাম অরুণ কুমার পাল। দুই মেয়ে আছে, মিসেস আছে। একটা ঘটনা ঘটছে রেলওয়ে স্টেশনে। সন্দেহবশত তার মাছের ইয়েতে কেউ স্কপ জাতীয় কিছু রাখছে, নেশা সামগ্রী। এই সন্দেহবশত তারে গ্রেপ্তার করা হয়েছে। এই সংশোধনাগারে আসলো বিশালগড়। তো এইখানে সে সুস্থ অবস্থায় আসছিল। বৃহস্পতিবার তার ওয়াইফ গিয়া দেখা হয়েছে, বাড়ির লোক, মেয়ে, কিন্তু তার কোনো শারীরিক সমস্যা ছিল না, কোনো অসুখ বিসুখও ছিল না। হঠাৎ করে সাডেনলি আজকে সকালে ফোন করে কইতাছে যে উনি মারা গেছেন, আপনারা আইয়ে। তো অ্যাকচুয়ালি কি কারণে মারা গেছেন, জেলখানাতে কোনো ঘটনা ঘটছে কিনা, এটা এখন পরিবার এবং আমরা যারা বন্ধু বান্ধব আত্মীয় পরিজন আছে তারা সবারই প্রশ্ন যে তার মৃত্যু ওই জেলখানাতেই হয়েছে, এবং মৃত্যু হওয়ার পর, নিশ্চিন্ত হওয়ার পর তারা হসপিটালে নিয়ে এসে এবং বাড়ির লোকরা খবর দিছে। কাজেই আমরা চাই এটার একটা সুষ্ঠু তদন্ত হোক, তদন্তে বেরিয়ে আসুক যে অ্যাকচুয়ালিতে জেলখানার ভিতরে তার সঙ্গে কি হয়েছে বা কি কারণে সে মারা গেছে।
ওনার নাম হলো প্রণব পাল, ভালো নাম প্রণব পাল, বাবার নাম